আরে সেই তাড়াতাড়ি যা, সমুদ্রে দিয়ে তাড়াতাড়ি যা, ও ফলস খাচ্ছে। ওই ছেড়ে দে, উঠে আয়। আরে সৌম্যদিকে ধর। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিও হচ্ছে এই পুকুরের। আপনারা দেখেছেন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা খুবই প্যাথেটিক। 25 তারিখ শুক্রবার যে ভিডিওটা এখানে এই পুকুরেই তোলা হয়েছিল। তবে এই পুকুরটা আমরা দেখে বুঝতে পারছি যে বেশি গভীরতা নেই, এই পুকুরের জলও খুব একটা বেশি নেই। আর পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, পরিবার যেটা অভিযোগ করছে যে এই পুকুরের জলেই তাকে ডুবিয়ে মারা হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের আরো বিস্তারিত দেখাবো। তার মা বাবা কি বলছে আমরা তাদের বাড়িতে গিয়ে আমরা দেখে নেবো। এখন আমরা কথা বলবো তার বাবার সাথে, কি হয়েছিল কাকে, বিষয়টা ও এসে আমায় বললো, বাবা আমি মাছ ধরতে যাবো সমুদ্রের বাড়ি। আমি বললাম দেখ ওদের পুকুর নয়, ওর জেঠুর পুকুর। বললো না বাবা ওর পুকুর, বলে আমার কাছ থেকে চলে গেল। গিয়ে আর আমাকে আসলো ও সুমদীপ ফোন। আমি তখন বাজার গেছি, আমার বউয়ের কাছে খবর দিতে এসে আমার ছেলে জলে ডুবে গেছে। আমি ছুটে গিয়ে দেখি হসপিটালে সে মরে পড়ে আছে, তাকে আমরা বাঁচাতে পারি। ওর পর আমি বারবার বলছি আমার ছেলের ফোনটা দাও, আমার ছেলের ফোনটা দাও। ওরা ফোনটা দেয়নি। তারপর দিন যখন আমার ছেলের লাশ ছাড়ে, ওরা দেখতে আসার নাম করে ফোনটা নিয়ে এসেছিল। ফোনটা ওরা লক জানতো না, কি লক ছিল। আমার ভাইজি সেই লকটা জানতো, ও খুলে দেখে এই কাহিনীটা এই লকের মধ্যে এই সব হয়েছে। ভিডিওটা হ্যাঁ আমার ছেলের ফোন থেকেই করেছে ওরা। আমি আমার ছেলের যারা মেরেছে তাদের সাজা চাই, আর কিছু তারা যেন আমার ছেলেরকে যারা মেরেছে তারাও সাজা পায়। লিখিত অভিযোগ সব কিছু করা হয়েছে। হ্যাঁ দুজনকে অ্যারেস্ট করেছে। তার মায়ের সাথে আমরা কথা বলবো। ঘটনাটা কি ঘটেছে? এই ঘটনা, ছেলে 10টার সময় পড়ে এলো, স্যারের কাছ থেকে পড়ে এসে 11টার সময় ওর বাবাকে বলে বেরিয়েছে, মাছ ধরতে যাচ্ছি বাবা। তো বেরিয়ে তারপরে 1টার সময় ছেলের মরার খবর এসেছে। আমার ছেলের মরার খবর এসেছে, যে ছেলেগুলো ওকে জলে ডুবিয়ে মেরেছে তারা এসে বলে গেল যে রোহিত ডেড হয়ে গেছে। আমি বলছি কি ডেড হয়ে, কেন কি হয়েছে? বলছে একবার বলছে পাড়া পরিষ্কার করতে নেমেছিল, একবার বলছে সাঁতারের কম্পিটিশান দিচ্ছিল, একবার বলছে এটা হচ্ছিল। অন্য চ্যানেলগুলো আমার থেকে জেনে নিয়ে গিয়ে সব তো ভুলভাল দেখাচ্ছে, গিয়ে এক জেনে গেল এক দেখাচ্ছে। আপনাদের কি মনে হয় কি হয়েছিল? আমার ছেলেকে খুন করেছে এরা দুজনে মিলে। ওর নামটা বল, সৌমদীপ পড়লে আর লিখিত অভিযোগ দিয়েছি, সব যা করবার করেছি। আপনারা প্লিজ আমার সাহায্য করুন, আমার ছেলে যেন বিচার পায়। আমার একটা মাত্র তো ছেলে চলে গেল, 11-এ পড়ছিল, ও 26 তারিখ থেকে ওর পরীক্ষা। আর একটা কথা, ওই স্যার ভূগোলের স্যার আমাকে ডেকে একদিন বলেছিল যে বৌদি ওই ছেলেটা ভালো নয়, ওর সঙ্গে ওকে মিশতে দেবেন না। ও গড়লাজে হাই স্কুলে পড়ে, আমার ছেলে 11-এ পড়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে যারা সাথে রয়েছে তারা কি ওর বন্ধুই হয়? একজনকে আমি চিনি, একজনকে চিনি না। যে ডাইরেকশন দিয়ে মারছে তাকে চিনি না আমি, আর একজনকে চিনি, সে নিয়ে গিয়ে চুবিয়ে মারছে। ও সাঁতার জানতো না, ওকে নামিয়েছে, কেন নামিয়েছে আমি তাও বুঝতে পারছি না। প্রথমবার জলে নেমেছিল পুকুরে? প্রথমবার বলতে ছোটবেলা থেকে কোনোদিনও জলে নামেনি, চানও করেনি। ঘরে নলের জলে দিয়েও চান করে। কেন নিয়ে গিয়েছে, একে কি খাই, আমার যেটুকু মনে হচ্ছে ওকে কিছু খাইয়েছে। আপনারা ভিডিওটা দেখুন, দেখবেন হাসছে হা হা করে।
আমার ছেলে হা করে হাসছে, 2 মিনিট আগেও জানে না ওকে শেষ করে দেবে ওরা। সব চ্যানেল এসে এক নিয়ে যাচ্ছে, কথা বলছে, এক গিয়ে দেখাচ্ছে। আমার ছেলেকে ওরা সাঁতার শেখাতে গেছিল। আমার ছেলে তো ছোটবেলা থেকে কোনোদিন পুকুরেই নামেনি, সাঁতার তো দূরের কথা। কি আজে বাজে দেখাচ্ছে, কেসটাকে কোন দিকে চালান করছে বলুন আপনারা। আমার ছেলের বিচার দিতে পারবেন? আমার ছেলেকে বিচার দিন, আমার ছেলেকে বিচার দিন। আপনি ভিডিওটা দেখেছেন কালকে যে? হ্যাঁ, কালকে ভিডিওটা আমি দেখেছি। দেখার পর আমরা বুঝতে পারলাম যে ওকে প্ল্যান মাফিক করে মার্ডার করেছে। কেন? ছেলেটা সাঁতার জানতো না, ওরা জানতো, ঠিক আছে। মাছ ধরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যখন দেখছি যে ভিডিওটা, আমরা তো পুরী শ্মশান থেকে ঘুরে আসার পর তখন দেখছি যে ভিডিওটা ছেড়েছে। ভিডিও ছাড়ার পর দেখেছি যে ওকে প্ল্যান মাফিক করে মেরেছে। কেন? ও সাঁতার জানতো না, ওকে ডাকছে খালি, ডেকে 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 ওকে গর্তে নিয়ে গিয়ে চুবিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাই শাস্তি চাক, আমরা উপযুক্ত শাস্তি চাক। কেন? একটা মার মুখ থেকে কোল থেকে ছেড়ে নিয়ে গেছে ছেলেটাকে। হ্যাঁ, এটা আমাদের জানাশোনা, মানে খুব ভালো ছেলে, হ্যাঁ, পাড়ার ছেলে, খুব খুব ভালো ছেলে, তাকে নিয়ে গেছে। আমার নাম নারায়ণ দাস। পরশুদিন 25 তারিখে হয়েছে। ওখানে ওই পুকুর পাড়ে গিয়ে সাঁতার কাটছে। ওরা মাছ ধরবে, সাঁতার কাটবে, যেহেতু পুকুরটা সবাইকার, এজমালির পুকুর, অত সবাই তারা আসে যায় এবং মাছ ধরবে বলে সেখানে যায়। এবং সেই সময় ওরা ওই জলের মধ্যে ছেলেগুলো সাঁতার কাটছে, একজন ওপরে দাঁড়িয়ে আছে আর দুজন ওই করছে। তার মধ্যে সাঁতার জানে না, অথচ পাড় ধরে ধরে যাচ্ছিল এবং তার মধ্যে ভারী জলে পড়েছে, পড়ে সে ডুবে যায়। ছেলেটাও ডুবে যাচ্ছিল, সে যাই হোক উঠেছে, কোনো রকমে সে চলে এসছে। এবং তারপরেই সেই ছেলেটা মারা যাওয়ার, মানে ডুবে যাওয়ার পর তারপরে তাকে তুলে হসপিটালে পাঠানো হয় এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয়, তখন সেখানেই মারা যায়। আর এই ঘটনাটাকেই মানে নিয়েই সমস্ত হচ্ছে আর কি, ঘটনা, আরও সব ঘটনা ঘটছে, যেন আমরাই ওদেরকে মেরে দিয়েছি বা ছেলেটাকে মেরে দিয়েছি। আমাদের বাড়ির ওপরে হামলা হচ্ছে। আজকেই তো বিশাল মানে লোকজন এসে ওই পাড়ার যে ছেলেটা মারা গেছে সেই তার পাড়ার সব ছেলেমেয়েরা এসে আমাদের ওপরে, এইখানে আমার কেটে গেছে, আমার বুকে পিঠে মারছে, আমাদেরকে আক্রমণ করছে, সমস্ত ঘর দৌড় ভেঙে চুরে দিয়ে গেছে। সেটা মব এসেছে একসঙ্গে, যেহেতু তাদের একজন মারা গেছে তাদের হতে পারে, কিন্তু তার বদলে অন্য আরেকজনের ওপরে কেন আক্রমণ হবে? এখন কি চাইছেন আপনি? আমি চাইছি নিরবর আমাদের ওপর কেন আক্রমণ হবে? যে দোষী তার শাস্তি হোক, কিন্তু আমরা নিরপরাধ নির্দোষ, অথচ আমাদের ওপরে কেন এই আক্রমণ এবং এই ধরনের ভাঙচুর কেন হলো, তার অন্তত একটা ব্যবস্থা নেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, এই অলরেডি লিখিত জানিয়েছি, আমি আবার যাচ্ছি, গিয়ে থানাতে গিয়ে আবার বলবো যে আমাদের ওপর কেন আক্রমণটা। আমরা তো কোনো দোষী নয়, আমরা বিষয়টাকে আমরা কিছুই জানি না, তাহলে কেন আমাদের ওপরে? আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত পল্লে।